হ্যালো বন্ধুরা, আপনাদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা দৈনন্দিন জীবনে ব্যস্ততার কারণে জিম যেতে পারেন না বা জিমের টাইম মেনটেন করতে পারেন না। তো তারা অনায়াসেই বাড়িতে হোম ওয়ার্কআউট করতে পারেন, নিজেদের শরীরচর্চায় মন দিতে পারেন, বডি ফিটনেস ধরে রাখতে পারেন। সেক্ষেত্রে আমি ফ্রি অফ কস্টে ওয়ার্কআউট অ্যাট হোমের সিরিজ নিয়ে এসেছি। আমি আশা করি এই ভিডিও সিরিজ আপনাদের খুবই কাজে আসবে। আমি স্টেপসগুলোকে পরপর খুব সুন্দর করে সাজিয়েছি যাতে বিগিনিং লেভেল থেকে আপনাদের পারফর্ম করতে কোথাও কোনো অসুবিধা না হয়। ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আমি প্রতিটা এক্সারসাইজই ধরে ধরে খুব সুন্দর করে পারফর্ম করেছি। প্রতিটা এক্সারসাইজ পারফর্ম করার সময় আমি শ্বাস প্রশ্বাস কীরকম থাকবে, দুটো হাতের মাঝখানে গ্যাপ কীরকম থাকবে এবং দুটো সেটসের মাঝখানে কতটা টাইম গ্যাপ থাকবে, এছাড়া মাসেলস কোন কোন এক্সারসাইজ কোন কোন মাসেলসকে টার্গেট করছে, সেই সমস্ত ব্যাপারে আমি যথেষ্ট ডিপলি আলোচনা করেছি। আমি আশা করি ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে। ভিডিওটা যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে বেল আইকন আছে, সেটাকেও প্রেস করে রাখবেন যাতে নোটিফিকেশন পেতে আপনাদের কোনো অসুবিধা না হয়। ওয়ার্কআউটগুলো পারফর্ম করার সময় আপনাদের কোথাও কোনো অসুবিধা হলে বা আপনাদের কোথাও কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি অবশ্যই আপনাদের সবার কমেন্ট পড়ব এবং যথাসাধ্য ওয়ার্কআউট অ্যাট হোমে আপনাদেরকে সাহায্য করব। চলুন তাহলে আমরা আজকে স্টেপ 1 দিয়ে শুরু করছি। হোম ওয়ার্কআউট সিরিজের আজকে ডে 1। তো ডে 1-এ আমি প্রথমে বিভিন্ন ধরনের পুশ আপস কীভাবে ঘরে একা একা পারফর্ম করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে পুশ আপস দিয়েই কেন শুরু করছি। তো সেটার উত্তরে আমি প্রথমে বলবো যে পুশ আপস হলো এমন একটা এক্সারসাইজ যেটার মাধ্যমে আপনি চেস্ট, ট্রাইসেপস এবং কোর এই তিনটে বডি পার্টসকে অ্যাট এ টাইম হিট করতে পারবেন সিঙ্গেল এক্সারসাইজের মাধ্যমে। তো আমি এখানে বিভিন্ন ধরনের পুশ আপস পারফর্ম করে দেখাচ্ছি। প্রথমে ইজি, তারপরে মডারেট, তারপরে ডিফিকাল্ট লেভেলে যাব। ইজির মধ্যে আমি ইনক্লাইন পুশ আপস দিয়ে শুরু করব, তারপরে নর্মাল পুশ আপস, দেন ডিক্লাইন পুশ আপস, দেন আমি ওয়েটেড পুশ আপস করব। প্রতিটা পুশ আপসের করার সময় আমি 10টা করে রিপিটেশনস করব, 3টে করে সেট করব এবং দুটো সেটের মাঝখানে 30 সেকেন্ডসের গ্যাপ থাকবে। তাহলে শুরু করছি প্রথমে ইনক্লাইন পুশ আপস দিয়ে। প্রথমে ইনক্লাইন্ড পুশ আপস দিয়ে। ইনক্লাইন্ড পুশ আপসের জন্য আপনাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে 1.5 থেকে 2 ফুট উচ্চতার কোনো একটা বস্তু দরকার। সেটা আপনাদের ছাদের রেলিংও হতে পারে বা কোনো টেবিলের ধার ধরেও আপনারা করতে পারেন। টেবিলটা একটু 1.5 থেকে 2 ফুট উচ্চতা হতে হবে। এখানে আমার পক্ষে এখন বাইরে যাওয়া সম্ভব না, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, ছাদে যাওয়া সম্ভব না, সুতরাং আমি ঘরেই পারফর্ম করছি। ঘরে আমার কাছে 1.5 থেকে 2 ফুট উচ্চতার খাট আছে, আমি খাটের ধার ধরে এটা পারফর্ম করছি। ইনক্লাইন পুশ আপস যেটা করে সেটা হচ্ছে আপনাদের লোয়ার চেস্টকে হিট করছে, ট্রাইসেপস এবং কোর এই তিনটাকে অ্যাট এ টাইম হিট করছে। ইনক্লাইন পুশ আপস করার জন্য আপনাদের হাতের গ্যাপ যেটা থাকা দরকার সেটা হচ্ছে আপনাদের এই কাঁধের থেকে এই কাঁধের মাঝখানে যতটা গ্যাপ রয়েছে সেই গ্যাপের থেকে সামান্য কিছুটা বেশি আপনাদের হাতের মাঝখানে গ্যাপের দরকার পড়বে। সুতরাং আমি এইভাবে এখন পারফর্ম করছি, এটা দেখুন। ইনক্লাইন পুশ আপসের ক্ষেত্রে আমার পুরো বডিটা মাটির সাপেক্ষে ইনক্লাইন্ড মানে আনত অবস্থায় থাকছে, তো সেজন্য এটার নাম ইনক্লাইন্ড পুশ আপস। এই পুশ আপসটা আমি 10টা রিপিটেশন করলাম, এরপরে একটা সেট হলো, এরপরে আরো দুটো সেট করব, মাঝখানে 30 সেকেন্ডসের গ্যাপ থাকবে। 30 সেকেন্ডস গ্যাপের মধ্যে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে 1 ঢোক করে জল খাবেন। 1 ঢোক করে জল খাওয়াটা খুবই জরুরি ফর মাসেল হাইড্রেশনের জন্য। মাসেল হাইড্রেশন খুবই দরকার, কারণ মাসেল যদি ড্রাই হয়ে যায় আপনারা নেক্সট সেট করতে খুবই কষ্ট হয় আপনাদের। তো 1 ঢোক করে জল খাওয়াটা খুবই আবশ্যক।
এবং শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে আমি যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যখন নিচের দিকে নামবেন তখন শ্বাস নেবেন, যখন উপরে উঠবেন তখন শ্বাস ছাড়বেন পুশ আপসের ক্ষেত্রে। সেট 2 পারফর্ম করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা রিপিটেশনস কমপ্লিট হলো। এরপরে আবার আপনারা 30 সেকেন্ডসের গ্যাপ নেবেন। 30 সেকেন্ডসের গ্যাপের মধ্যে আপনারা এক টক করে জল খাবেন মাসেল হাইড্রেশনের জন্য। থার্ড সেট পারফর্ম করছি ইনক্লাইন পুশ আপসের। 1 2 3 4 6 7 8 10টা রিপিটেশনস কমপ্লিট হলো। যখন প্রতিবার আমি নিচে নামছি তখন আমি শ্বাস নিচ্ছি, যখন প্রতিবার আমি উপরে উঠছি শ্বাস ছাড়ছি, এটা মেনটেন করতেই হবে। ইনক্লাইন পুশ আপসতে আমি শুরু করেছিলাম কারণ আমার মনে হয়েছিল ইনক্লাইন পুশ আপ সব থেকে সহজ এবং যে কেউ এটা ঘরে খুব ইজিলি পারফর্ম করতে পারে। নেক্সট মডারেট স্টেপের ক্ষেত্রে আমি যখন যাব তখন সেটা হচ্ছে নর্মাল পুশ আপস। নর্মাল পুশ আপসের ক্ষেত্রে আপনাদের দুটো হাতের মাঝখানে যে গ্যাপ যেটা থাকবে সেটা একইভাবে আপনাদের দুটো কাঁধের মাঝখানে যে গ্যাপ তার থেকে সামান্য কিছুটা বেশি থাকবে। মাসেলস যেগুলোকে হিট করছে সেগুলো হচ্ছে ওভারঅল আপনার চেস্ট, ট্রাইসেপস এবং কোর। এবং রিপিটেশনস মধ্যে আমি 10টা রিপিটেশনস এখানে করব। 10টা রিপিটেশনস আপনারা আপনাদের সুবিধা মতন বাড়াতেও পারেন বা কমাতেও পারেন, শরীরের ক্ষমতা অনুযায়ী আপনারা সেটের সংখ্যাও বাড়াতে পারেন বা কমাতে পারেন। এবং ব্রিদিং এর ক্ষেত্রে একইভাবে যখন আমি নিচে যাব তখন আমি শ্বাস নেব, যখন উপরে উঠবো তখন আমি শ্বাস ছাড়বো। এবং দুটো সেটের মাঝখানে 30 সেকেন্ডসের গ্যাপ থাকবে। এই 30 সেকেন্ডসের মধ্যে আপনারা জল খেতে পারেন ফর মাসেল হাইড্রেশনের জন্য। তাহলে আমি শুরু করছি নর্মাল পুশ আপস দিয়ে। শুরু করছি নর্মাল পুশ আপস দিয়ে। প্রথমে সেট 1 করছি। নর্মাল পুশ আপস এর ক্ষেত্রে একইভাবে হাতটা আপনাদের কাঁধের থেকে সামান্য বেশি হবে। শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়লাম, শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়লাম। 3 4 5 6 7 8 9 10। 10টা রিপিটেশনস কমপ্লিট হলো। আপনারা দেখতেই পেলেন যখন আমি নিচে নামলাম তখন আমি শ্বাস নিলাম, আর যখন উপরে উঠলাম তখন আমি শ্বাস ছাড়লাম। একইভাবে আপনাদের পুরো 2-3টা সেট মেনটেন করতে হবে। মডারেট লেভেলে নর্মাল পুশ আপসের ক্ষেত্রে আপনাদের প্রথমে পারফর্ম করতে গেলে অসুবিধা হতেই পারে। আমারও প্রথম প্রথম অসুবিধা হতো। সেক্ষেত্রে আপনারা হাঁটু মুড়েও করতে পারেন। আমি আপনাদের একটা সেট দেখিয়ে দিচ্ছি হাঁটু মুড়ে কিভাবে করবেন। যারা প্রথম প্রথম শুরু করছেন তাদের ক্ষেত্রে এটা খুব সুবিধা হবে হাঁটু মুড়ে করা। হাতের গ্যাপ তো একই থাকবে। জাস্ট সিম্পলি পাটাকে আমি আগেরবার উপরে উঠিয়েছিলাম, পা উপরে উঠবে না, হাঁটুটা নিচে নামবে। একইভাবে আপনারা করতে পারেন। শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন, শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন। 4 5 6 7 8
10। যারা বিগিনার তাদের ক্ষেত্রে এটা খুবই সুবিধাজনক। এটা 10টা সেট 10টা রিপিটেশনস করার পরে যখন একটা সেট কমপ্লিট হবে একটা করে জল খাবেন, এটা আবশ্যক। ওয়েটেড পুশ-আপসের জন্য আপনারা যেটা করতে পারেন, আপনাদের ঘরে কোনো ব্যাগ থাকলে, স্কুল যাওয়ার ব্যাগ থাকলে সেটার মধ্যে দুটো 3 কেজির ইট আপনারা নিতে পারেন, মানে 3-6 কেজি ওজন দিয়ে আপনারা সেটা পারফর্ম করতে পারেন। বা আপনাদের যদি ঘরে ওয়েট প্লেটস থাকে সেটাও 5 কেজির হোক বা তার থেকেও বেশি, যদি 7.5 কেজিরও যদি থাকে, আপনারা শরীরের ক্ষমতা অনুযায়ী সেটাকে পিঠে লাগিয়ে পারফর্ম করতে পারেন। আমি প্রথমে ব্যাগ দিয়ে দেখাচ্ছি। ব্যাগের ভিতরে দুটো ইট আছে, 3-6 কেজির ইট আছে, তো সেটা দিয়ে আমি 6 কেজি দিয়ে আমি প্রথমে পারফর্ম করে দেখাচ্ছি, এরপরে আমি ওয়েট প্লেটস দিয়ে দেখাবো। এই ব্যাগটা স্কুল যাওয়ার ব্যাগ, দেখতেই পাচ্ছেন। তো এটার মধ্যে দুটো ইট আছে, তো এটা আমি পিঠে নিচ্ছি। আপনাদের যদি ওয়েট প্লেটস থাকে তাহলে ওয়েট প্লেটস তো করতে পারেন। ফর সিম্পলিসিটির জন্য আমি প্রথমে ব্যাগ দিয়ে দেখাচ্ছি। একইভাবে নর্মাল পুশ-আপস যেভাবে করেছিলাম একইভাবে হাতের গ্যাপটা মেনটেন করতে হবে, শ্বাস প্রশ্বাস একইভাবে মেনটেন করতে হবে। আমি আর বলছি না এটা। ওয়েটেড পুশ-আপসটা যথেষ্ট টাফ। ওয়েটেড পুশ-আপসকে আপনারা যদি ইজি করতে চান তবে পায়ের মাঝখানে যে গ্যাপ যেটা দিয়েছি, দুটো পায়ের মাঝখানে গ্যাপ, সেটা আপনারা একটু বাড়াতে পারেন। যদি বাড়ান গ্যাপটা, তবে আপনাদের ক্ষেত্রে সামান্য কিছু হলেও সেটা ইজি ফিল হতে পারে। আমার অনেক দিনে অভ্যাস আছে, সেজন্য আমি গ্যাপ দিই না, যথেষ্ট কম গ্যাপে করি। তাতে অ্যাকচুয়ালি করে প্রেশার আসে, করে যখন প্রেশার আসে তখন বেলি ফ্যাট লুজ হওয়ার খুব তাড়াতাড়ি সম্ভাবনা থাকে। 30 সেকেন্ডসে গ্যাপ নিচ্ছি, এর মাঝখানে 2 ঢোক জল খাবো। জলের পরিমাণটা একটু বাড়াতে হবে কারণ এটা এখন টাফ লেভেলে যাচ্ছে। ওয়েটেড পুশ-আপস যথেষ্ট টাফ লেভেলে। আমি প্রথমে স্টার্ট করেছিলাম ব্যাগের ভেতরে 3 কেজির দুটো ইট দিয়ে, মানে 6 কেজির ওজন দিয়ে আমি শুরু করেছিলাম। আমার মনে হয়েছিল এটা খুব ইজি হতে পারে আপনাদের ক্ষেত্রে। এবার আমি ওয়েট প্লেটস দিয়ে শুরু করব। আমার কাছে 5 কেজির ওয়েট আছে, তো আমি 5 কেজি ওয়েট প্লেটস দিয়ে ওয়েটেড পুশ-আপসটা করবো। 10টা রিপিটেশনস করব, আর বেশি সেট করব না। আর দুটো সেটই বাকি আছে, দুটো সেটই করব। দুটো সেটের মাঝখানে 30 সেকেন্ডসের গ্যাপের মধ্যে আমি 2 ঢোক করে জল খাবো। 1, 2, শ্বাস নিলাম, শ্বাস ছাড়লাম, ইনহেল, এক্সেল। 9, 10। ওয়েটেড পুশ-আপসটা যথেষ্ট টাফ লেভেলে। এখানে আমি 5 কেজির প্লেটস দিয়ে করেছি, যেরকম আগেই বলেছিলাম। তো আপনারা এটাকে যদি মানে ইজি করতে চান, একইভাবে হাঁটু মুড়ে করতে পারেন, পিঠে শুধু ওয়েট লাগিয়ে। পুশ-আপস করছি হাঁটু মুড়ে। লাস্ট আমি ওয়েটেড পুশ-আপস করলাম
এখন আমি ডিক্লাইন পুশ-আপস করব। ডিক্লাইন পুশ-আপস যে বডি পার্টসকে হিট করছে সেটা হচ্ছে আপার চেস্ট, ট্রাইসেপস এবং কোর। আগেও বলেছি কোরকে ভালোভাবে হিট করার জন্য পায়ের মাঝখানে গ্যাপ খুব কম মেনটেন করতে হবে। ডিক্লাইন পুশ-আপস যথেষ্ট টাফ লেভেলের। ডিক্লাইন পুশ-আপস খুব ভালোভাবে আপনি যদি করতে চান, প্রথমে বিগিনার্সদের জন্য আমি বলছি মোটামুটি 1 ফুট উচ্চতার কোনো একটা বস্তুর উপরে আপনাকে পাটা রাখতে হবে এবং আপনার পুরো বডিটা থাকবে এরকম নিচের দিকে, মানে আপনার মুখটা থাকবে নিচের দিকে। হাতের গ্যাপ এবং শ্বাস প্রশ্বাস আগেও যেরকম বলেছি একই জিনিস, আমি আর রিপিটেশন করছি না। ডিক্লাইন পুশ-আপস করার জন্য আমার কাছে আছে মোটামুটি 1 ফুট উচ্চতার একটা সোফা। আপনাদের কাছে যদি সোফা না থাকে বা অন্য কোনো কিছু থাকে, মোটামুটি 1 ফুট উচ্চতার কোনো কিছু নেবেন, বেশি উচ্চতার কোনো কিছু নেবেন না, কারণ বিগিনার্স আপনারা তো 1 ফুট হলে আপনাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে। তো আমি পারফর্ম করছি এটা। পাটাকে তুলে দিতে হবে সোফার উপরে এবং হাতের গ্যাপ আগেও যেরকম বলেছিলাম একই জিনিস, আর বলছি না। শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে আমি যখন নিচে যাব তখন শ্বাস নেব, যখন উপরে উঠবো তখন শ্বাস ছাড়বো। দশটা রেপিটেশনস কমপ্লিট হলো, একটা সেট কমপ্লিট হলো। 30 সেকেন্ডসের গ্যাপ দেবো। 30 সেকেন্ডসের গ্যাপের মধ্যে 2 ঢোক করে জল খেতে হবে। এটা খুব জরুরি ফর মাসেল হাইড্রেশনের জন্য। ডিক্লাইন পুশ-আপসের একটা সেট কমপ্লিট হলো। একটা সেটের পরে আমি 30 সেকেন্ডসের গ্যাপ নিয়েছিলাম, এই গ্যাপের মধ্যে আমি জল খেয়েছিলাম মাসেল হাইড্রেশনের জন্য, আমি আগেই বলেছি। নেক্সট এখন সেট 2 করব, একই এক্সারসাইজ আপনারা করুন একসাথে। সেট 2 কমপ্লিট হলো, 10টা রিপিটেশনস করলাম আমি। আগেও যেরকম বলেছি আপনারা আপনাদের শরীরের ক্ষমতা অনুযায়ী সেটের সংখ্যা এবং রিপিটেশনের সংখ্যা বাড়াতে বা কমাতে পারেন। আমার মনে হয় আপনারা বিগিনার্স আছেন, প্রথমে সেট 3টে সেট দিয়ে করলেই ভালো এবং 10টা রিপিটেশন দিয়ে করলেই ভালো। আস্তে আস্তে নিজের শরীরের ক্ষমতা অনুযায়ী সেটের সংখ্যা বাড়াতে পারেন এবং রিপিটেশনসও বাড়াতে পারেন। ভিডিওতে আমি এক্সারসাইজগুলো যেভাবে পারফর্ম করলাম আপনারা একদম এইভাবেই পারফর্ম করবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।